হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়ালে স্বাগতম জানাই। আমি এমডি সালমান রাফি, আপনাদের গ্রাফিক্স ডিজাইন ইনস্ট্রাক্টর ফ্রম ডিবাগার স্টুডিও। তো আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপর অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে ডিসক্রাইব করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে আমরা ইন্ট্রোডিউসড হব এবং এটার কিছু কনসেপ্টস নিয়ে আমরা আর কি ধারণা অর্জন করব। তো ফার্স্ট অফ অল সবার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ওয়াই অ্যাডোবি ইলাস্ট্রেটর? অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কেন, ফটোশপ কেন না? হ্যাঁ, ফটোশপও গ্রাফিক্স ডিজাইনিংয়ের একটা পার্ট, বাট ফটোশপ হচ্ছে যে পিক্সেল বেসিস কাজ করে, পিক্সেল বেসিস ইমেজ নিয়ে কাজ করে। আপনার ক্যাপচার করে একটা স্টিল ইমেজ, or আপনি মোবাইল ফোন ওর ডিএসএলআর হোয়াট এভার একটা স্টিল ইমেজ বা একটা পিক্সেল ইমেজকে আপনি এডিট করে সেটার কালার ইম্প্যাক্ট, সেটার রেজোলিউশন সিস্টেম, সেটার লুকসটাকে আপনি চেঞ্জ করেন, বাট ওটাকে আপনি মডিফাই করেন। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ভেক্টর গ্রাফিক্স অ্যাপ্লিকেশন। তো ভেক্টর গ্রাফিক্স অ্যাপ্লিকেশন, হোয়াট ইজ ভেক্টর? তো অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরের মেন কাজই হচ্ছে সে ভেক্টর বেসিস ইমেজ নিয়ে কাজ করে বা ভেক্টর অবজেক্ট নিয়ে সে কাজ করে, এবং সে একটাই ভেক্টর ইমেজটা হচ্ছে এমন একটা জিনিস যে সেটা হচ্ছে আপনার মানে ভেক্টর ইমেজ আপনি একটা ডিজাইন করলে বা একটা কিছু করলে সেটা আপনার কখনো সেটার পিক্সেল বা সেটার রেজোলিউশন কখনো খারাপ হবে না। সেটাকে আপনি যতই জুম করেন অর আপনি যতই সেটার আপনার অবজেক্টের কাছে যান, বাট ওটার রেজোলিউশন বা ওটার পিক্সেল লস হবে না। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্ডাস্ট্রি বেসিস স্ট্যান্ডার্ড ভেক্টর গ্রাফিক্স অ্যাপ্লিকেশন হওয়াতে এটা আপনাকে অ্যালাউ করে লোগো ডিজাইনিংয়ে বা আইকন ক্রিয়েটে, স্কেচ আর্ট করতে সাপোজ, এবং কি প্যাটার্ন বানাতে। তো এইগুলো করতে আপনাকে এটা সহযোগিতা করে। তো এইগুলোর মাধ্যমে আপনি একটা ডিজাইন বা একটা লোগো আর্ট করে একটা পোস্টার, একটা ব্যানার এগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনার টোটালি আপনার টোটালি রেজোলিউশন লস, আপনি আপনার ইমেজ কোয়ালিটি বা আপনার ইমেজ রেজোলিউশনটা লস না করে আপনি আপনার কাজটাকে সম্পন্ন করতে পারবেন। সো দ্যাটস ওয়াই ইলাস্ট্রেটর ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা একটা পিক্সেল বেসিস ইমেজ দেখে আসি। সো ইটস এ নাইস কিটি। তো এটা একটা পিক্সেল বেসিস ইমেজ। তো পিক্সেল বেসিস ইমেজ হওয়ার কারণে আপনি এটাকে যদি জুম করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটার যত জুম করছেন তত এটার পিক্সেলগুলো লস্ট হচ্ছে বা পিক্সেলগুলো দেখা যাচ্ছে, সরি পিক্সেল লস্ট হচ্ছে, আপনি পিক্সেলগুলো দেখতে পাচ্ছেন। সো এটার রেজোলিউশনটা জুম করাতে কমে যাচ্ছে এবং ইমেজ কোয়ালিটিটা আপনার খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এটাকে যদি জুম আউট করেন তাহলে ইমেজ কোয়ালিটিটা আপনার চোখে ভালো দেখাবে। কিন্তু ভেক্টরাইজ একটা আপনার ইমেজ বা একটা ভেক্টর অবজেক্টের উপর আপনি যদি জুম করেন তাহলে সেটা আপনি জুম আউট থাকা অবস্থায় আপনি সেটা যে রেজলিউশন দেখবেন, জুম করার পর আপনি সেটাকে সেম রেজলিউশন দেখবেন। সো দ্যাটস ওয়াই আপনি একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিজাইন করা ফাইলকে আপনি যে কোনো সাইজ বা যে কোনো শেপে আপনি প্রিন্ট করতে পারবেন উইথাউট লুজিং এনি ইমেজ কোয়ালিটি। এছাড়াও অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি আপনার ডিজাইন করা ফাইলটিকে আপনি আপনার মোবাইল ফোনের জন্য বা মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে পারবেন, এমনকি আপনি ওয়েবসাইটের জন্য আপনি সেটার ইউজ করতে পারবেন বা ওয়েবসাইটের সাইটে আপনি ক্রিয়েট করে আপনি সেটাকে ইউজ করতে পারবেন। তো না চলুন আমরা দেখে আসি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটার সাথে। তো আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্রিয়েটিভ ক্লাউড এডিশন, দ্যাট মিনস ইলাস্ট্রেটর সিসি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্রিয়েটিভ ক্লাউড এডিশনটাকে আমি বেশি সাপোর্ট করি, কারণ সিসি এডিশনটা হচ্ছে বেস্ট। সো না ওপেন হয়ে গেছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। তো ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে আপনার বারে এখানে আছে ফাইল,
edit objects, then type, select, effect, view, window, help, and আরও কিছু অবজেক্ট আছে। তো পাশেই এখানে আছে আমাদের টুলবারটা, যেখানে আমরা যে সমস্ত টুলস আমরা ইউজ করে আপনার আমাদের ডিজাইন রেডি করব বা কাট করব, পেস্ট করব, জুম করব, সো হোয়াট এভার। তো এর অপোজিট সাইডে এখানে আরও কিছু জিনিস আছে, যেমন লাইব্রেরিজ আর কালার। সো কালার ইম্প্যাক্ট ইউজ করে আমরা একটা ইমেজ বা একটা ফাইলের আমরা কালার সিস্টেম এডিট করবো বা সেটা কালার নিয়ে কাজ করবো। তো এখানে গ্রেডিয়েন্ট আছে, ট্রান্সপারেন্সি, ট্রান্সফর্ম, পাথফাইন্ডার, এক্সেট্রা এক্সেট্রা। এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। এখানে আমরা যে জিনিস নিয়ে কাজ করবো সেটা লেয়ারগুলোর লিস্ট এখানে স্টোর থাকবে। সো এ হচ্ছে আমাদের মেইনলি Adobe Illustrator। তো না, এখন আমরা আমাদের ইলাস্ট্রেটরের ডিজাইন ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড বা একটা কিছু প্রয়োজন হবে, তো বা একটা নিউ অবজেক্টের প্রয়োজন হবে। তো সেটার জন্য আমরা ফাইলে চলে যাব, দেন নিউ ফাইলে ক্লিক করব। সো আমাদের নিউ ডকুমেন্ট ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা আমাদের সাইজ, আমাদের পছন্দ অনুযায়ী আমরা আমাদের ডকুমেন্টটাকে ক্রিয়েট করব বা ডকুমেন্টটাকে ওপেন করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে। তো ফার্স্ট অফ অল আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ক্যাটাগরিজ দেওয়া আছে ডকুমেন্টের, যেমন মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, ভিডিও, আর্ট, ইলাস্ট্রেশন। তো মোবাইলে যদি আমরা যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফোনের স্ক্রিন সাইজ বা রেজুলেশন ও সাইজ অনুযায়ী এখানে কিছু অপশান দেওয়া আছে। বাট এছাড়াও আপনার এখানে কাস্টমাইজের অপশান আপনি পাবেন, যেটার জন্য আপনি আপনার ইচ্ছা মতো আপনি আপনার সাইজটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। বাট বাই ডিফল্ট এখানে কিছু সাইজ দেওয়া আছে, যেমন অ্যান্ড্রয়েড ফোনের জন্য সাইজ দেওয়া আছে, ইটস মেবি 1080 পিক্সেল রেজলিউশনের জন্য, নো, ইটস 1920 পিক্সেল রেজলিউশন। তো এছাড়া এখানে আইপ্যাড, আইফোন, এক্সেট্রা অ্যাপেল ডিভাইসেসের সাইজ দেওয়া আছে। এখানে ওয়েব পেজের জন্য আপনার সাইজ দেওয়া আছে, যেটা আপনি ইউআই বা ইউএক্স ডিজাইনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনি ওয়েব পেজের জন্য একটা আপনি ইমেজ বা একটা কিছু ডিজাইন করতে পারেন, সেটার জন্য আপনার ওয়েব পেজ অনুযায়ী সাইজ দেওয়া আছে। প্রিন্টিংয়ের জন্য লাইক যেমন A4 পেপার সাইজ, লেটার সাইজ A3, এক্সেট্রা এক্সেট্রা। তো ফিল্ম অ্যান্ড ভিডিও আর্টের জন্য যেহেতু আপনি একটা ফিল্ম বা একটা কিছু ভিডিও ক্রিয়েট করবেন, সেটার যে থাম্বনেইল বা ওটার জন্য আপনার এখানে ব্যবহার করতে পারেন সাইজগুলো। অ্যান্ড আর্ট ইলাস্ট্রেশন লাইক পোস্টার, ব্যানার, এগুলোর সাইজ আপনার দেওয়া আছে। তো আমি এসবে যাব না, আমি অ্যাজ এ কাস্টমাইজ একটা সাইজ ক্রিয়েট করবো, যেমন 800 into 800 পিক্সেল সাইজ। তো আপনি 800 না নিয়ে আপনি যদি অন্য কোনো ইমেজ, সাপোজ আপনি নিলেন A4 সাইজটা, তো A4 সাইজটা নিয়ে আপনি এটাকে ল্যান্ডস্কেপ করতে চাইলে আপনি এখানে ল্যান্ডস্কেপের অপশন দেওয়া আছে, আপনি যদি ক্লিক করে ল্যান্ডস্কেপ করে নিতে পারেন। ওকে, তো আমি ল্যান্ডস্কেপে যাচ্ছি না, আমি আর একটা কাস্টমাইজড স্কোয়ার ব্যাকগ্রাউন্ড নেব। সো আমি যেখানে আগেই ক্রিয়েট করা আছে 800 into 800 সাইজ, 800 into 800। সো ওকে, দেন create document. Now you can see that আমাদের document create হয়ে গেছে। So it's totally blank and white background। তো এটার উপরই আমরা আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট করবো, বা আমরা যে কোনো একটা ডকুমেন্ট আর্ট করবো, হোয়াট এভার যাই করি। তো এখানে আমাদের কিছু টুলস দেওয়া আছে, যেটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো টুল হচ্ছে যে আমাদের সিলেকশন টুল অ্যান্ড আরেকটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো সিলেকশন টুল ইউজ করে আমরা বিভিন্ন অবজেক্টকে মুভমেন্ট করাবো বা সিলেক্ট করবো, সেটাকে আমরা তাদের পজিশন চেঞ্জ করবো, এক্সেট্রা এক্সেট্রা কাজ করবো। তো এই হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, বাট এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আর্টবোর্ডও বলি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা আমাদের
নর্মাল যে ডিসপ্লেটা আমাদের যেখানে আছে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড একটার অধিক ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন ধরেন যে আমি একটা কার্টুন ডিজাইন করব, একটা অ্যানিমেশন ডিজাইন করতে চাচ্ছি, তো সেটার জন্য আমি এক জায়গার মধ্যে আমি সেটাকে পুরোপুরিভাবে ডিজাইন করতে আমার মানে একটু অসুবিধা হবে। তো আমি তাহলে একটা পাশে একটা আর্টবোর্ড নিয়ে আমি সেখানে তার চোখ, আরেকটাতে তার নাক, কান বা ফেস, তার হাত পা ডিজাইন করে আমি একটা আলাদা ইন্ডিভিজুয়াল আর্টবোর্ডে সেটা এনে অ্যাটাচ করে দিলাম। তো ঠিক আমি সেটার জন্য আমি এখানে একটা আলাদা এক্সট্রা একটা আর্টবোর্ড ক্রিয়েট করি। তো সেটার জন্য আমি এখানে ইউজ করব আর্টবোর্ড টুল। সো দেখতে পাচ্ছেন, অথবা শর্টকাট হচ্ছে শিফট ও। তো আর্টবোর্ড টুলে ক্লিক করার পরে আমার এখানে আর্টবোর্ডের পাশে আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। তো আর্টবোর্ড ক্রিয়েট করার আগে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা যখন এখানে কাজ করি বা এটা নিয়ে মুভমেন্ট করি, তখনই আপনি দেখতে পাবেন যে একটা ম্যাজেন্টা কালার একটা লাইন শো করছে। তো এই লাইনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যে অবজেক্ট রেডি করতেছি বা একটা যে ডিজাইনটা আমি রেডি করছি সেটা কি আমার আশেপাশে নিকটবর্তী থাকা অন্য একটা ডিজাইন বা অন্য একটা সাইজের সাথে সেটা কীভাবে মানে মিলছে বা মিলছে কিনা সেই জিনিসটা ইন্ডিকেট করে। তো আমি এখানে লেফট বাটন প্রেস করে ধরে আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করি। ওটার সাইজ 800, 8 সরি, ওকে। সো নাও দিস ইজ, এখান থেকে আমরা সাইজটাকে একটু চেঞ্জ করে দিতে পারি 800 ইন্টু 800। ওকে। তো নাও আমাদের এখানে দুটো আর্টবোর্ড আছে। আপনি একটা কোণার দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আর্টবোর্ডের নাম্বার দেওয়া আছে। দিস ওয়ান ইজ আর্টবোর্ড 1 অ্যান্ড দিস ওয়ান ইজ আর্টবোর্ড 2। তো আমরা এখানে দুটো আর্টবোর্ড পেয়ে গেছি এবং এই দুটো আর্টবোর্ডের মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করব। তাহলে আমরা একটা আর্টবোর্ডই ডিজাইন করতে পারি আর একটা আর্টবোর্ডকে আমরা সহযোগী হিসেবে ইউজ করতে পারি। বাট এর ধরা এটাই বোঝা যায় যে আমরা চাইলে এটাকে জুম আউট করে এখানে মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করে আমরা আমাদের কাজ করতে পারি। তো এখন আমি আমার আর্টবোর্ডের মধ্যে আমি ডিজাইনিংয়ের কাজগুলো করতে পারি। তো শুরুতে আমি আর্টবোর্ডের মধ্যে এখানে টুল দেওয়া আছে, যেমন এখানে আছে একটা রেক্ট্যাঙ্গুলার টুল বা যেটাই বলতেন আপনারা। তো এটা রেক্ট্যাঙ্গুলার টুল দেওয়া আছে, তো আমি রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করি, দেন জুম করি, কন্ট্রোল প্রেস করে জুম করে আমি বাটন প্রেস করে একটা স্কোয়ার সাইজ একটা ডিজাইন নিই। ব্যাস, দেখে মনে হচ্ছে এটা ব্ল্যাঙ্ক, মাঝখানে না এটা ব্ল্যাঙ্ক না, এটা মাঝখানে এখানে আপনার হোয়াইট কালার আছে। তো আমি এটাকে চেঞ্জ করে দিয়ে দিলাম। ওকে। তো সেম ওয়েতে আমরা এখন এটা পাশেরটাতে আরেকটা ডিজাইন রেডি করি। রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গুলার টুলটাকে বাদ দিয়ে আমরা স্টার্ট টুলটা নিয়ে নিই। তো ক্লিক অ্যান্ড স্টার্ট হয়ে গেছে। তো নাও আমরা এই স্টার্টটাকে এখানে মুভ করার জন্য আমরা সিলেকশন টুলটাকে ইউজ করব। সিলেকশন টুলে ইউজ করে ক্লিক দেন মুভ। ওকে। তো নাও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা সার্কেল রেডি করব। সরি, ইক্লিপস টুলটা ইউজ করে। কিন্তু সার্কেলটা যেহেতু আমরা বানানোর সময় আমরা যখন টানি তখন সেটা বিভিন্ন সাইজের হয়ে যায়, সেটা প্রপারলি একদম রাউন্ড শেপের গোল সার্কেল হয় না। তো এটা করার জন্য আমাদের করতে হবে কি, যে এটা ডিলিট করে দিই, সিলেক্ট করে সরি ডিলিট বাটন প্রেস, যেটা আমি শিফট বাটনটা প্রেস করে ডিলিট করব। সো একদম স্মুথ অ্যান্ড প্রপারলি গোল একটা সার্কেল হয়ে গেছে। অলরাইট। তো এটাকে যদি আমি কপি করতে চাই, কপি করে এখানে আরেকটা সার্কেল নিতে চাই, তাহলে আমি একটা কাজ করতে পারি, সিলেকশন টুল সিলেক্ট করে
অল্টার প্রেস করে এটার উপর নিয়ে ক্লিক করে নিচে টানলে আর একটা কপি হয়ে যাবে। সো ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। তো এইভাবে করে আমরা আমাদের বিভিন্ন আর্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো এখানে আমাদের বিভিন্ন অবজেক্টের একটা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে বর্ডার অপশন। এটা দিয়ে হচ্ছে সেই বর্ডারের কালারটাকে চেঞ্জ করা যায়। যদি আমরা এটাকে একটু ভালো করে গভীরভাবে জুম করি তাহলে দেখতে একটা কালো ব্ল্যাক বর্ডার আছে। যদি আমি চাই তাহলে সেই বর্ডারের কালারটাকে আমি মুভ করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি। সো আবার দিলে চলে আসবে। এটা হচ্ছে বর্ডারের সাইজটা। তো আমি কালারটা রিমুভ করে দিই, আমার বর্ডারের কালারের কোনো প্রয়োজন নেই। হট করি এবং এখানে একটা স্টার, সার্কেল, রেক্টেঙ্গল। ওকে, তো আমরা চাইলে এখানে আরও একটা আর্ট বোর্ড ওপেন করে আমরা আরও কিছু ডিজাইন করতে পারি, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে আজকের জন্য আমাদের ওইটা নেসেসারি। তো নাও এই হচ্ছে আমাদের সিস্টেম। এখন সাপোজ আমি চাচ্ছি যে আমার এই ডিজাইনটার কিছুটা অংশ রাখবো এবং বাকি অংশগুলো বাদ দিয়ে দেব। তো সেটার জন্য আমি করতে পারি কি, যে আমি আরেকটা রেক্টেঙ্গুলার সাইজের একটা আর্ট করব। ওকে, তো এই আর্টটাকে আমি এখন মুভ করাবো। আমি এটাকে মুভ না, এটাকে আমি ঘোরাবো। তো ঘুরিয়ে আমি এটাকে একটা শেপে নিয়ে আসি অ্যান্ড দেন সিলেকশন টু সিলেক্ট করে এটাকে টেনে একটু নিচে নাও। ওকে, তো এখন আমি চাচ্ছি যে আমার এই ডিজাইনটুকুর মধ্যে এই অংশটুকু রাখতে এবং এই অংশটুকু বাদ দিতে। তো এখন আমি কী করবো, আমার ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি শুধু এই অংশটাকে ইগনোর করে এই অংশগুলোটাকে সিলেক্ট করবো, লাইক ব্যাস। তো এখন আমার এই দুটো অংশ সিলেক্ট হয়ে গেছে। তো এটার জন্য আমি এখন ইউজ করব প্যাথ ফাইন্ডার। তো প্যাথ ফাইন্ডারে ক্লিক করলে এখানে কিছু অপশন থাকবে, যেমন এটা হচ্ছে আপনার একত্রে করার জন্য আপনার ইউনিট অপশন, এটা হচ্ছে মেইনাস অপশন, মেইনাস ফন্ট অপশন। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে যে আমাদের যে অংশটুকু আমরা সিলেক্ট করেছি সেটা চলে গেছে এবং জাস্ট যতটুকু আমার প্রয়োজন ছিল সেই অংশটুকু রয়ে গেছে। তো দিস ওয়ে আমরা একটা আর্ট বা একটা ডিজাইনের একটা অংশ আমরা কেটে দিতে পারি আর্টটা ইউজ করে। যেমন আমি চাইলে এখন সিলেকশন টুল ইউজ করে রাউন্ড সার্কেলটাকে এটার উপরে বসাই, দেন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি এটাকে সহ এই অংশটাকে সিলেক্ট করি এবং সেম প্রসেসে ম্যানেজ করে হচ্ছে না, দ্যাটস ওকে, স্টিল কাজ করছে। I think something is wrong. সিলেক্ট করার পরও কাজ হচ্ছে না। মেবি আমাদের এটাকে করাটা পসিবল না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে আমি এটাকে বাদ দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমি এটাকে বাদ দিয়ে যদি আমি এই দুটোকে অ্যাটাচ করে দিই তাহলে কেমন হয়। তো আমি এই টুলটা ইউজ করে আমি আগে দুটোকে মার্ক করবো অ্যান্ড দেন প্যাথ পয়েন্টারে যেয়ে দুটোকে আমি এন্টার করে দেবো। নাও দেখুন দুটো আমার একত্রে হয়ে গেছে। সো দ্যাট মিনস
এটা পুরোটা একটা সিঙ্গেল অবজেক্ট পরিণত হয়েছে। এটাকে আমি মুভ করতে পারবো। তো এই সেম ওয়েতে আমরা আমাদের প্রয়োজন মোতাবেক আমরা আমাদের কোনো কিছু কাট করা বা সেটাকে আমরা মুভ করা বা সেটার আমরা কতটুকু অংশ আমাদের প্রয়োজন বা আমাদের অপ্রয়োজনীয় অংশ আমরা কেটে ফেলে দিতে দেওয়া বা এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা সেটা করতে পারি। তো আমি এসব কিছু এখন ডিলিট করে দিই। তো আমি চাইলে আমার এই ব্যাকগ্রাউন্ডটার কালারটাকে আমি চেঞ্জ করতে পারি, যেমন এখান থেকে আমি টুলটাকে সিলেক্ট করে আমি একদম ইন্টারেক্ট করে পুরো আর্টবোর্ডটাকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে ঢেকে দিলাম এবং দেন এখান থেকে কালার সিলেক্ট করে একটা কালার দিয়ে দিলাম। সো লেয়ার্সে ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো আমার লেয়ারগুলো যে কী কী কাজ হচ্ছে বা আমার, এবং ইন্ডিভিজুয়ালি আমি লেয়ার সিলেক্ট করে আমি এখানে কাজ করতে পারবো। এখান থেকে কালার পিক করে আমি সেটা বিভিন্ন this one I will put. Okay, so this is just some kind of basic concepts and introduction with this Adobe Illustrator. So I think that's all for today. So next video te amra aro kichu basic concepts niye alochona korbo ebong aro details niye korbo. So okay then, bye.